আসসালামু আলাইকুম। আমি সাবিহা রহমান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে আমি একটা পিকচার দিয়ে শুরু করছি। চলো পিকচারটা দেখি। এখানে দেখা যাচ্ছে যে একজন উডকাটার। ডু ইউ নো এনিথিং অ্যাবাউট দিস পিকচার? হ্যাঁ, বোঝা যাচ্ছে যে এটা একটা উডকাটার। সেই উডকাটার গল্প থেকে নিশ্চয়ই নেওয়া হয়েছে। এই যে উনি এক্স নিয়ে যাচ্ছেন, এই যে একটা গোল্ড, একটা সিলভার, একটা আয়রন। আচ্ছা, দ্য উডকাটার ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ অল 3 এক্সেস ফর হিজ অনেস্টি। তো এখানে এই যে বাঁকা করে যে লেখা যে ইয়েগুলো, ওয়ার্ডগুলো, এই এক্সেস, এক্স কি একটা বস্তুর নাম, আবার অনেস্টি, অনেস্টি কি একটা অনুভূতি বা একটা গুণের নাম। তো গুণের নাম, কিন্তু অনেস্টি কিন্তু দেখা যায় না, বোঝা যায়। তো আমাদের এটা খেয়াল করতে হবে যে একটা হচ্ছে একটা গুণের নাম আর একটি হচ্ছে বস্তুর নাম, একটি দেখা যায় একটি দেখা যায় না। তো যাই হোক, এখন আমরা দেখছি যে এই যে এক্সেস, এই যে দেখা যায় বস্তুর নাম, ম্যাটেরিয়াল ইউজ ফর কাটিং, ভিজিবল নেম অফ অ্যান অবজেক্ট, একটা বস্তুর দৃশ্যমান নাম। আর অনেস্টি এটা কিন্তু আনসিন, দেখা যায় না, তবে বোঝা যায়। তো নেম অফ এ কোয়ালিটি এটা, তো এটা কিন্তু ইনভিজিবল নেম অফ আ কোয়ালিটি। তো না, এখন কি এখানে গেস হোয়াট আর উই গোয়িং টু ডিসকাস টুডে? এখন কি গেস করতে পারছো? হ্যাঁ, অবশ্যই আমরা নাউন নিয়ে আলাপ করব আজকে। তো শুরু করা যাক। দেখো এখানে একটা যে ব্যালেন্স অ্যান্ড ওয়েটের যে ছবিটা দেওয়া আছে, এটা দিয়ে আমরা কি বুঝাতে যাচ্ছি? অনেস্টি। তো এই যে অনেস্টি, এটা একটা গুণের নাম। অনেস্টি কিন্তু দেখা যায় না। আবার হর্স, হর্সকে দেখা যাচ্ছে, একটা পশুর নাম। রাইডার, এই যে ব্যক্তিটা, ওনাকেও দেখা যাচ্ছে। আবার গোল্ড, এটিও ভিজিবল। ডিটারমিনেশন, দৃঢ়তা, এটি কিন্তু বোঝা যায়। ছেলেটির ফেস দেখে আমরা বুঝতে পারছি যে ও খুব দৃঢ়। তো দৃঢ়তা কিন্তু বোঝা যায়, কিন্তু দেখা যায় না। তাহলে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ডস হ্যাভ ইউ অবজার্ভড? নেমিং ওয়ার্ডস, এই সব কিছুই হচ্ছে নাম। আর নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, যে কোনো কিছুর নামকেই আমরা নাউন বলতে পারি। তো এখানে আমরা কিছু, যেমন সুমাইয়া ইজ এ গার্ল, সরি, সুমাইয়া ইজ আ গার্ল, এটি এই যে সুমাইয়া একটি মেয়ের নাম, মেয়েটিকে দেখা যাচ্ছে। গার্ল, এটিও দেখা যাচ্ছে। কাইন্ডনেস ইজ আ নোবেল ভার্চু, কাইন্ডনেসকে তো দেখা যায় না, দয়াকে তো আর দেখা যায় না, বোঝা যায়। ভার্চু, এটা তো একটা গুণ, এটিও দেখা যায় না, তবে বোঝা যায়। তাহলে সুমাইয়া, গার্ল, এই যেগুলো ভিজিবল, আর কাইন্ডনেস, ভার্চু, এগুলো ইনভিজিবল। এই যে সুমাইয়া, গার্ল, এই দুটো নাউন হচ্ছে দৃশ্যমান, আর কাইন্ডনেস এবং ভার্চু এই দুটো হচ্ছে ইনভিজিবল। তাহলে যেগুলো দৃশ্যমান, দেখা যায়, সেগুলোকে আমরা কংক্রিট নাউন বলবো, আর যেগুলো দেখা যায় না সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। What are the classification of noun? Nouns are mainly classified into 2 kinds. নাউনকে মেইনলি 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে কংক্রিট নাউন, যেগুলো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এরকম নাম, এইসব বস্তুর নাম। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক নাম বা কোনো অনুভূতির নাম, যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। যেমন ফ্রিডম, স্বাধীনতা, এটা তো দেখা যায় না। আবার এডুকেশন, এটাও তো দেখা যায় না, তবে এগুলো বোঝা যায়। এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এখানে আছে বল, টি, এগুলো সব দেখা যাচ্ছে। কাপ, তারপরে জ্যাকফ্রুট, এগুলো সবই কংক্রিট নাউন। দ্য বল লুকস গ্রিন, টি রিফ্রেশেস আওয়ার মাইন্ড, উই লাইক জ্যাকফ্রুট ভেরি মাচ। তো এখানে বল, টি এবং জ্যাকফ্রুট, এগুলো হচ্ছে সবই কংক্রিট নাউন, কারণ এগুলো দেখা যায়। আচ্ছা, এখানে পিকচারটা এক্সপ্লেইন করে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? লাভ বোঝা যাচ্ছে, যে মা তার সন্তানের মধ্যে যে লাভ। তো লাভ তো কিন্তু বোঝা যায়, কিন্তু দেখা যায় না, এটা কোনো বস্তু না, এটাকে ওজন দিয়ে মাপা যায় না, ফলে এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, পারফেক্ট কাইন্ডনেস অ্যাক্টস উইদাউট থিঙ্কিং কাইন্ডনেস, এই যে এখানে কিন্তু দয়া বুঝাচ্ছে। এই যে ঘোড়াটার পিছনে পিঠে চড়ে যাচ্ছে, এটা কিন্তু ঘোড়াটার দয়া। লাভ এবং কাইন্ডনেস, এগুলো কিন্তু বোঝা যায়, কিন্তু দেখা যায় না, ধরা যায় না, মাপা যায় না, ওজন দেওয়া যায় না। এগুলো হচ্ছে
okay. An abstract noun is a type of noun that has no physical existence. তো abstract noun হচ্ছে এমন ধরনের নাউন যেটার কোনো অস্তিত্ব নাই, বস্তুগত কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, এখন আমরা কংক্রিট আর অ্যাবস্ট্রাক্ট নাউন আইডেন্টিফাই করি। চলো দেখা যাক কোনটা কংক্রিট নাউন আর কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে এখানে একটা বয় দেখা যাচ্ছে, এটা নিশ্চয়ই, এটা তো দেখাই যাচ্ছে, ফলে এটা কংক্রিট নাউন। আচ্ছা, এখানে উইজডম, জ্ঞান, জ্ঞান তো বোঝা যায় কিন্তু দেখা যায় না, ফলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে স্কিল, দক্ষতা, এরপরে অ্যাবিলিটিস, তারপরে এখানে কি আছে যে নলেজ, এগুলো কিন্তু বোঝা যায় কিন্তু দেখা যায় না, কিন্তু বার্ডকে তো দেখতেই পাচ্ছি, ফলে এটা কংক্রিট নাউন। ফ্লাওয়ার দেখাই যাচ্ছে, এটা কংক্রিট নাউন। অনেস্টি, সিনসিয়ারিটি, ইন্টিগ্রিটি, এগুলো কিন্তু বোঝা যায় কিন্তু দেখা যায় না, ফলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হেন আর হেনের বা চিক্স, এগুলো তো দেখাই যাচ্ছে, এগুলো কংক্রিট নাউন। আর ফ্রিডম, স্বাধীনতা, এটা তো দেখা যায় না, বোঝা যায়, ফলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো জেনারেলি অ্যাবস্ট্রাক্ট নাউন্স আর ফর্মড উইথ সাম সাফিক্সেস। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে অ্যাবস্ট্রাক্ট নাউন কিছু সাফিক্স নিয়ে বসে, সাফিক্স বা প্রিফিক্স যাই বলো, যেমন সাফিক্স নিয়ে বসে, যেমন কোনো ওয়ার্ডের শেষে নেস থাকলে সেটি অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন কাইন্ডনেস। কোনো ওয়ার্ডের শেষে সন, টিআইওএন থাকলে সেটি অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন প্রিপারেশন। কোনো ওয়ার্ডের শেষে হুড থাকলে সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন, বয়হুড। শিপ থাকলে যেমন স্কলারশিপ, ফ্রেন্ডশিপ, এগুলো সবই অ্যাবস্ট্রাক্ট নাউন। মেন্ট থাকলে সেটি অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন এক্সাইটমেন্ট। সিই থাকলে যেমন ইম্পর্টেন্স, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। টিএইচ থাকলে ডেপথ, হেলথ, ওয়েলথ, এগুলো সবই অ্যাবস্ট্রাক্ট নাউন। টিওয়াই অ্যাবিলিটি, এগুলো সবই অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এরকম আরো অনেক আছে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।